Hello viewers, Assalamu alaikum. This is Kamrul Hasan Robin once again and you are watching Technique Easy Education. তো আজকের এই পর্বে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান যে যুগে বা বর্তমান যে মডার্ন টেকনোলজি সেই ইনফরমেশন টেকনোলজি যেটার উপর ভিত্তি করে আমরা বর্তমানে চলাফেরা করছি বা আমাদের জীবনের সমসাময়িক দিকগুলো সম্পর্কে বিবেচনা করতে পারছি সেটা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা মূল প্যাসেজে চলে যাচ্ছি। দেখো কি বলা হচ্ছে এখানে, রিড দ্য প্যাসেজটি পড়ো, দেন অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো, এবং পরবর্তীতে তার ভিত্তি করে এই প্রশ্নগুলোর উত্তর করো। প্রশ্ন দেওয়া থাকে পরে, আমরা প্যাসেজটা আগে পড়ি, দেখি কি বলা হচ্ছে এখানে, তারপর আমরা প্রশ্নের উত্তর করব। দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ হেল্পড ডিজাইন এ লার্জ নাম্বার অফ ওয়েবসাইটস টু ফ্যাসিলিটেট সোশ্যাল রিলেশনস অ্যামং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এখানে কি বলা হচ্ছে একটু দেখো, যে ইন্টারনেট টেকনোলজি বা ইন্টারনেট যেই ইন্টারনেট প্রযুক্তি সেটা কি করতেছে, পুরো বিশ্বের মানুষের মধ্যে যে একটা সামাজিক যোগাযোগের বা সামাজিক যোগাযোগ রক্ষার যে সুবিধাটা প্রদান করছে, কিসের মাধ্যমে, হেল্প ডিজাইন এ লার্জ নাম্বার অফ, যেটা একটি উল্লেখযোগ্য সংখ্যক ওয়েবসাইট তৈরির মাধ্যমে, ওয়েবসাইট তৈরি করে তাদেরকে সামাজিক যোগাযোগ রক্ষা করতে সাহায্য করছে। দিস আর known as social networking service or social networks or social media। দেখো এখানে তিনটা আলাদা আলাদা ওয়ার্ড দেওয়া আছে, একই অর্থ একই জিনিস বোঝাচ্ছে, তা একটু বুঝি। দিজ আর নোন অ্যাজ, এগুলো কি হিসেবে পরিচিত, সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, সামাজিক নেটওয়ার্কিং সেবা অথবা সোশ্যাল নেটওয়ার্কিং বা সামাজিক নেটওয়ার্কিং, অর সোশ্যাল মিডিয়া অথবা সামাজিক মাধ্যম। এই তিনটা দ্বারাই আমরা এটা বুঝতে পারি। অ্যাট প্রেজেন্ট, বর্তমান সময়ে, ফেসবুক ইজ দ্য মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া সাইট। এখানে কি বলা হচ্ছে, দেখো বর্তমান সময়ে ফেসবুক হলো সবচেয়ে জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। গুগল প্লাস, টুইটার, লিঙ্কডইন এক্সেট্রা আর আদার ফ্রিকুয়েন্টলি ইউজড সোশ্যাল সার্ভিসেস। এখানে কি বলা হচ্ছে, ফেসবুকের পাশাপাশি গুগল প্লাস, টুইটার, লিঙ্কডইন ইত্যাদিও কি ক্রমাগতভাবে ব্যবহৃত কিছু সামাজিক সেবা। তো দেখো এখানে কি বলা হচ্ছে, সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস আর ওয়েব বেসড। সোশ্যাল নেটওয়ার্ক বা সামাজিক যে নেটওয়ার্কটা এর সেবা আর ওয়েব বেসড, এটা ওয়েব ভিত্তিক অ্যান্ড হেন্স, এবং এর ফলে কি হয়, প্রোভাইড ওয়েজ ফর দ্য ইউজার্স টু ইন্টারঅ্যাক্ট থ্রু দ্য ইন্টারনেট। যেটা কি হয়, ইন্টারনেট ব্যবহারকারীদেরকে কি করে, তার ইন্টারনেটের মাধ্যমে একে অন্যের সাথে সামাজিক যেই যোগাযোগটা এটা রক্ষা করার যে পথটা, এটাকে আরো সুগম করে দেয়, প্রোভাইড ওয়েজ ফর দ্য ইউজার্স। দিস সার্ভিসেস, এই সকল সেবাসমূহ, মেক ইট পসিবল, এটা সম্ভব করে, টু কানেক্ট পিপল শেয়ারিং ইন্টারেস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস অ্যাক্রস দ্য বর্ডার্স। তাহলে এখানে দেখো প্রথম অংশতে কি বলা হচ্ছে, যে এই সকল সেবাসমূহ কি করে, সম্ভব করে তোলে, টু কানেক্ট পিপল, মানুষের যে শেয়ারিং ইন্টারেস্ট এবং অ্যাক্টিভিটিস, এবং মানে মানুষের যে আগ্রহ এবং তাদের যেই কার্যাবলীগুলো আছে পুরো বিশ্বে বা সীমান্তর এপারে ওপারে, অ্যাক্রস মানে এপার ওপার বা সীমান্তব্যাপী যাই বলো, এই বর্ডার বা সীমান্তের এপার ওপারের মানুষের যে কার্যাবলী এবং আগ্রহ সেগুলোকে তারা কি শেয়ার করতে পারে এর মাধ্যমে, এই সার্ভিস বা এই সেবাগুলোর মাধ্যমে। does have made the users feel that they really live in a global village, এবং এর মাধ্যমে কি হয়, এই জিনিসটা তাদেরকে অনুধাবন করতে শেখায় যে আসলেই তারা সত্যিকার অর্থে একটি বৈশ্বিক গ্রামে বসবাস করছে। হোয়াই আর সোশ্যাল নেটওয়ার্কস এক্সপ্যান্ডিং সো ফাস্ট। দেখো এখানে সোশ্যাল নেটওয়ার্ক যেটা বা সামাজিক যে নেটওয়ার্কটা, এটা এক্সপ্যান্ডিং বা বিস্তার লাভ করছে খুবই দ্রুত। দ্য অ্যান্সার ইজ সিম্পল, উত্তরটা খুবই সোজা। এখানে প্রশ্ন করা হচ্ছে, প্রশ্নের উত্তরটা বলা হচ্ছে যে খুবই সোজা একটা উত্তর। মোস্ট অফ দ্য সোশ্যাল সার্ভিসেস আর কস্ট ফ্রি। এখানে অধিকাংশই সামাজিক সেবাগুলো কি কস্ট ফ্রি বা বিনামূল্যে দেওয়া হয়। ইউ ক্যান মেক ইউজ অফ দেম ফ্রি, তুমি সেগুলো ফ্রি বা মুক্তভাবে ইউজ করতে পারো। পেইং এ ভেরি লিটল টু ইউর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইন্টারনেট সার্ভিস যারা দিয়ে থাকে বা ইন্টারনেট সার্ভিস সরবরাহকারীদেরকে খুবই স্বল্প পরিমাণ পে করার মাধ্যমে বা মজুরি দেওয়ার মাধ্যমে তুমি এটা ভোগ করতে পারছো। সেকেন্ডলি, দ্বিতীয়ত কি বলা হচ্ছে দেখো, ইউ ক্যান মেক ইউর পার্সোনাল প্রোফাইল পাবলিক বিফোর দ্য এন্টায়ার অনলাইন কমিউনিটি। এখানে একটু খেয়াল করো, তুমি তোমার যে ব্যক্তিগত প্রোফাইলটা আছে, ব্যক্তিগত জীবন বৃত্তান্ত বা জীবন কথা যেটা আছে, এটাকে তুমি কি করতে পারো, রচনা করতে পারো এবং সেটাকে
পাবলিক করতে পারো। অনলাইন কমিউনিটি বা অনলাইনের যে সম্প্রদায়টা আছে এটার সামনে তুমি কি করতে পারো, তোমার এই পাবলিক প্রোফাইলটাকে বা ব্যক্তিগত জীবন বৃত্তান্তকে আরও তুলে ধরতে পারো, আরও বিস্তৃত আকারে নিয়ে আসতে পারো। তোমার ব্যক্তিগত জীবন বৃত্তান্ত সবাই জানলো, দেখলো এবং বুঝলো তুমি আসলে পার্সোনালি কেমন। ওকে, ইট ইজ লাইক প্রেজেন্টিং ইউরসেলফ বিফোর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। এটা দ্বারা কি বোঝায় দেখো, এটা যেন তোমার নিজেকে পুরো পৃথিবীর সামনে তুলে ধরা বা উপস্থাপন করাকে বোঝায়। দেখো, ইট ইজ লাইক প্রেজেন্টিং ইউরসেলফ বিফোর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। ইউ ক্যান অলসো লুক ইনটু আদার পিপলস প্রোফাইল ইফ ইউ আর ইন্টারেস্টেড। তোমার যদি আগ্রহ থাকে তুমি কি করতে পারো, আরও অন্য ব্যক্তিদের প্রোফাইল বা জীবন বৃত্তান্তটাও কি করতে পারো, খুঁজে দেখতে পারো তোমার যদি আগ্রহ থাকে। ইট ইজ সিম্পল অ্যান্ড ইজি, এটা সাধারণ এবং সহজ। থার্ডলি কি বলা হচ্ছে, তৃতীয়ত, সোশ্যাল নেটওয়ার্কস অ্যালাউ ইউজার্স টু আপলোড পিকচার্স, মাল্টিমিডিয়া কন্টেন্টস অ্যান্ড মডিফাই দ্য প্রোফাইল। এখানে কি বলা হচ্ছে, সোশ্যাল নেটওয়ার্কস অ্যালাউ, সোশ্যাল নেটওয়ার্ক যেটা আছে বা সামাজিক যে নেটওয়ার্কটা অ্যালাউ করে, মানে তোমাকে কিছু একটা করতে বা সুযোগ করে দেয় কিছু করতে, ইউজার্স টু আপলোড পিকচার্স, ছবি আপলোড করতে, মাল্টিমিডিয়া কন্টেন্টস, মাল্টিমিডিয়া যে উপকরণ সামগ্রী সেগুলো আপলোড করতে, অ্যান্ড মডিফাই দ্য প্রোফাইল, এবং প্রোফাইলটাকে সংশোধন করতে সুযোগ করে দেয় এই সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসটা। সাম সার্ভিসেস লাইক ফেসবুক অ্যালাউ ইউজার্স টু আপডেট দেয়ার প্রোফাইলস। এখানে ফেসবুকের মতো কিছু যোগাযোগ মাধ্যম আছে যেটা কি করে, প্রোফাইল বা জীবন বৃত্তান্তকে আপডেট বা হালনাগাদ করার সুযোগও করে দেয়। ফোর্থলি, চতুর্থত কি বলা হচ্ছে, নেটওয়ার্কস অলসো অ্যালাউ ইউজার্স টু পোস্ট ব্লগ এন্ট্রিজ। এখানে দেখো, নেটওয়ার্ক অ্যালাউ ইউজার্স, নেটওয়ার্কটা কি করে, ইউজার বা ব্যবহারকারীদেরকে অ্যালাউ করে বা অনুমতি দেয় কি করতে, পোস্ট ব্লগ এন্ট্রিজ। ব্লগ এন্ট্রি বলতে এখানে বোঝানো হচ্ছে বিভিন্ন পোস্টের যে ব্লগগুলো দেওয়া হয় সেগুলো পোস্ট করতেও তাদেরকে অনুমতি দিয়ে থাকে বা সুযোগ করে দেয়। User profiles have a section dedicated to comments from friends and other users. User profile বলতে এখানে ব্যক্তিদের বা মানুষের, যা কোনো ব্যক্তির যে প্রোফাইলটা জীবন বৃত্তান্ত, হ্যাভ এ সেকশন, এখানে একটা এমন একটা অংশ থাকে যেখানে বন্ধু বান্ধব এবং অন্যান্য ব্যক্তিদের জন্য উৎসর্গীকৃত একটি অংশ থাকে যেখানে তারা নিজস্ব মতামত পেশ করতে পারে, মতামত দিতে পারে। ফাইনালি, সর্বশেষে কি বলা হচ্ছে দেখো, দেয়ার আর প্রাইভেসি প্রোটেকশন মেজার্স টু, সেখানে গোপনীয়তা সংরক্ষণের ব্যাপারটাও রয়েছে। এ ইউজার হিমসেলফ অর হারসেলফ ডিসাইডস ওভার দ্য নাম্বার অফ ভিজিটর্স স্ল্যাশ ভিউয়ার্স। এখানে কি বলা হচ্ছে, একজন ব্যবহারকারী হিমসেলফ ও হারসেলফ ডিসাইডস ওভার, সে সিদ্ধান্ত নিতে পারে যে তার ভিজিটর অর ভিউয়ার বা দর্শক বা দর্শনার্থী কি পরিমাণ সংখ্যক হবে, হাউ মেনি পিপল, ওকে, কি পরিমাণ সংখ্যক দর্শনার্থী বা দর্শক তার ভিউয়ার হিসেবে প্রোফাইলটা দেখতে পারবে। অ্যান্ড হোয়াট, এবং আর কি, হোয়াট ইনফরমেশন শুড বি শেয়ার্ড উইথ আদার্স, এবং কি ধরনের তথ্য সেখানে শেয়ার করা বা আদান প্রদান করা যেতে পারে। ওকে, তো ভিউয়ার্স, এতক্ষণ আমরা আমাদের ইন্টারনেট টেকনোলজি বা ইন্টারনেট তথ্য প্রযুক্তির সম্পর্কে যে একটি চমৎকার প্যাসেজ নিয়ে আলোচনা করছিলাম, যেটা আমাদের সমসাময়িক পর্যায়ের সাথে সম্পৃক্ত। আমরা বর্তমান সময়ে সবাই এর সাথে সম্পৃক্ত বলতে পারি। সবাই ফেসবুক, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ভাইবার এসবই যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকি। তো চলো, এর উপর ভিত্তি করে আমরা এখন কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন সলভ করব। দেখো, প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে, দ্য ওয়ার্ড অ্যাডভান্টেজ ইন দ্য ফার্স্ট লাইন রেফার্স টু। প্রথম লাইনে অ্যাডভান্টেজ বলতে যে কথাটা বলা হচ্ছে, অ্যাডভান্টেজ মানে সুযোগ সুবিধা। ওকে, তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা রেফার করে, কনভেনিয়েন্স, ইনকনভেনিয়েন্স, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, আনসার্টেইন। কনভেনিয়েন্স, ওকে, অবশ্যই তাহলে উত্তরটা হবে কনভেনিয়েন্স, মানে এটা একটা সুবিধা প্রদান করে থাকে, কনভেনিয়েন্স দিয়ে থাকে, অ্যাডভান্টেজের সাথে কনভেনিয়েন্সটা মিলে। পরবর্তীতে কি বলা হচ্ছে, দ্য ইউটিলিটি অফ ওয়েবসাইট ইজ, ওয়েবসাইটের যে ইউটিলিটি বা উপযোগিতা, ইউটিলিটি মানে উপযোগিতা, এটা কি হতে পারে, অ্যাবিউজিং সোশ্যাল নেটওয়ার্ক, ক্রিয়েটিং সোশ্যাল অ্যাওয়ারনেস, ডিসকারেজিং সোশ্যাল রিলেশন, প্রমোটিং ইউনিভার্সাল ব্রাদারহুড। মানে অ্যাবিউজ মানে তোমার অবমাননা করা বা অপব্যবহার করা, সামাজিক যে নেটওয়ার্কটা এটার অপব্যবহার করা, নাকি তোমার সামাজিক সচেতনতা সৃষ্টি করা, নাকি ডিসকারেজ করা বা নিরুৎসাহিত করা সামাজিক যে সম্পর্কটা সেটাতে, নাকি প্রমোট করা বা বর্ধিত উন্নত করা ইউনিভার্সাল ব্রাদারহুড বা বিশ্বভ্রাতৃত্বটাকে উন্নত করা। কি হতে পারে তাহলে, এটা অবশ্যই হবে যে ক্রিয়েটিং সোশ্যাল অ্যাওয়ারনেস মানে সামাজিক সচেতনতা,
ডিসকারেজিং সোশ্যাল নেটওয়ার্ক মানে তোমার সামাজিক যে সম্পর্কটা এটাতে নিরুৎসাহিত করা, নাকি প্রমোটিং ইউনিভার্সাল ব্রাদারহুড, নাকি তোমার বিশ্ব ভ্রাতৃত্বের একটা উন্নয়ন করা। তো অবশ্যই হবে বিশ্ব ভ্রাতৃত্ব বা পুরো পৃথিবীর মধ্যে যে এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক, একজনের সাথে আরেকজনের সম্পর্ক, একটা সমাজের একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের সম্পর্ক, সেটাতে উন্নয়ন ঘটানোটাই আসলে এই ইউটিলিটি বা উপযোগিতা আমাদের ওয়েবসাইটের। তাহলে এটা হবে 4। ইউজার্স অ্যাকাউন্ট হ্যাভ প্রোটেকশন মেজার্স। এখানে ইউজার অ্যাকাউন্টের যে প্রোটেকশনটা বা সংরক্ষণ যেটা আর কি বলি, সেটা কি হতে পারে? ভাইরাস, আইডেন্টিটি, পার্সোনাল সিক্রেসি, নেটওয়ার্ক। এটা হবে পার্সোনাল বা ব্যক্তিগত যে সিক্রেসিটা, সেটা গোপনীয়তা। দ্য ওয়ার্ড কন্টেন্ট স্ট্যান্ডস ফর, কন্টেন্ট মানে হলো তোমার উপকরণ। তাহলে এখানে কি হতে পারে? কনভারসেশন, অ্যাগ্রিমেন্ট, এ রিহার্সাল, দ্য থিংস দ্যাট আর কন্টেইনড ইন সামথিং। এটা হবে 4 নম্বর উত্তর। দ্য থিংস কিছু জিনিসটা, দ্যাট আর কন্টেইনড ইন সামথিং যেটা কোনো একটা বিষয়ের সাথে সম্পৃক্ত। ওকে, নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে? এ লট অফ ওয়েবসাইটস, প্রচুর পরিমাণে ওয়েবসাইট হেল্প করে বা সাহায্য করে এ ওয়ার্ডস অ্যান্ড সোশ্যাল রিলেশনস অ্যামং দ্য ওয়ার্ল্ড পিপল, এ ডিসঅ্যাজিউড দ্য ওয়ার্ল্ড পিপল, দ্য ডেভেলপ সোশ্যাল রিলেশনস অ্যামং দ্য গ্লোবাল পিপল, দ্য টু স্প্রেড টেরোরিজম অনলি ইন দ্য ওয়ার্ল্ড। এখানে কি বলা হচ্ছে দেখো, এই লট অফ ওয়েবসাইটস, প্রচুর পরিমাণে ওয়েবসাইটগুলো আমাদেরকে কি করতে সাহায্য করে? অবশ্যই ডেভেলপ সোশ্যাল রিলেশনস অ্যামং দ্য গ্লোবাল পিপল, আমাদের বিশ্বের সকল মানুষের মধ্যে একটা সামাজিক সম্পর্কের উন্নয়নে এটা সাহায্য করে। দিস প্যাসেজ হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ, এই প্যাসেজটা বা এই উদ্দীপকটা হাইলাইট করে, তুলে ধরে। কি তুলে ধরে? কিসের গুরুত্ব? ইলেকট্রনিক মিডিয়া, ইনফরমেশন টেকনোলজি, সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস, নাকি কমপ্লিটিং এডুকেশন। এটা অবশ্যই হবে ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজি মানে তথ্য প্রযুক্তির যে গুরুত্বটা এটা তুলে ধরার চেষ্টা করতেছে এই প্যাসেজ থেকে, আমরা তাই বুঝতে পারি। ড্যাশ আর শেয়ারিং ইন্টারেস্ট থ্রু ইন্টারনেট, ড্যাশ আর কি হবে? কারা শেয়ার করে, কারা তোমার ভাগাভাগি করে নেয় বা শেয়ার করে তাদের আগ্রহটা, কারা? অনলি স্টুডেন্টস, পিপল অফ দ্য ওয়ার্ল্ড, অনলি দ্য রিচ পিপল, এ প্রিভিলেজড ফিউ, পিপল অফ দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বের মানুষই কিন্তু তাদের মনের যে ভাবাবেগ এবং ব্যক্তিগত আগ্রহ এবং কথাবার্তা, কাজকর্ম সব কিছুই শেয়ার করে থাকে। ইন দ্য অ্যাবভ প্যাসেজ দ্য রাইটার হ্যাজ ভিউ অন সোশ্যাল নেটওয়ার্কস, রাইটার বা লেখকের এই প্যাসেজে আলোচ্য উদ্দীপকে কি অনুভূতি বা কি তার একটা দৃষ্টিভঙ্গি, তার দৃষ্টিভঙ্গির আলোকে কি বলা হচ্ছে? এটা কি ক্রিটিক্যাল, পজিটিভ, নেগেটিভ, ন্যাচারাল? ওকে, কি হতে পারে? অবশ্যই এটা একটা পজিটিভ বা ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গির কথা এখানে বলা হচ্ছে। দ্য সোশ্যাল নেটওয়ার্কস আর স্প্রেডিং ফাস্ট, এই সামাজিক যে নেটওয়ার্কটা সেটা স্প্রেডিং বা ছড়িয়ে পড়ছে খুবই দ্রুত। ডিউ টু, কারণ, ড্যাশ রিজনস, কী ধরনের কারণ? 4 রিজনস, 5 রিজনস, 6 রিজনস, 7 রিজনস। এটা অবশ্যই 5 রিজন হবে। আমরা উদ্দীপকে পড়েছিলাম 1 2 3 4 5 3 4, 4-এর পরে আমরা ফাইনালি বলেছিলাম। তো ফাইনালি সহ কি হয়? 5টা, টোটাল 5টা কারণ আমরা এখানে খুঁজে পাই। সোশ্যাল নেটওয়ার্কস আর গিভিং পিপল দ্য ফিলিং অফ লিভিং ইন এ ভিলেজ। এখানে দেখো কি বলা হচ্ছে, সামাজিক যে নেটওয়ার্কটা এটা মানুষকে কি করে, মানুষের যে একটা অনুভূতি আছে, এটা কি ধরনের গ্রামে বা কি ধরনের একটা প্লেসের কথা বলা হচ্ছে, বোঝানো হচ্ছে এখানে। এটা কি গ্লোবাল, বৈশ্বিক, এটা কি ভার্চুয়াল, এটা কি ফ্র্যাকচুয়াল, নাকি এটা ইন্টেলেকচুয়াল? এটা অবশ্যই হবে গ্লোবাল বা বৈশ্বিক গ্রাম, বৈশ্বিক গ্রামে বসবাস করার একটা অনুভূতি, ঠিক আছে, সেটা এখানে বলা হচ্ছে। সোশ্যাল নেটওয়ার্কস আনেবল দ্য ইউজার্স টু ডিসাইড দেয়ার ওন সেন্স অফ ড্যাশ, কী হবে? সিলেক্টিং ফ্রেন্ডস, ক্রসিং বর্ডার্স, স্টোরিং ফটোজ, শেয়ারিং ইনফরমেশন। কী হতে পারে? সামাজিক নেটওয়ার্কটা আনেবল করে বা সক্ষম করে তোলে ব্যবহারকারীদেরকে কী করার জন্য? টু ডিসাইড দেয়ার ওন, সিদ্ধান্ত নিতে। ক্রসিং বর্ডার্স, অবশ্যই এটা কী হবে? শেয়ারিং ইনফরমেশন, তাদের যে ইনফরমেশনটা আছে, ইনফরমেশনের মধ্যে যে কোনো কিছু হতে পারে। এটা হতে পারে আপলোডিং ফটো বা মাল্টিমিডিয়া কন্টেন্ট, হতে পারে এটা ব্যক্তিগত কোনো তথ্য, যে কোনো কিছু হতে পারে। তো কী হবে? শেয়ারিং ইনফরমেশন। দ্য সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস আর এক্সপ্যান্ডিং সো ফাস্ট বিকজ দিজ আর চিপ, দিজ আর কস্টলি, দিজ আর পপুলার, দিজ আর ইউজফুল। এটা হবে দিজ আর চিপ, এটা সস্তা, তাই এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এতক্ষণ আমরা আমাদের সোশ্যাল যে নেটওয়ার্ক সিস্টেমগুলো ছিল এবং ইনফরমেশন টেকনোলজি বা তথ্য যোগাযোগ প্রযুক্তির যে এমসিকিউগুলো বা মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো সলভ করেছি। এখন পরবর্তী স্টেপে আমরা এর বড় প্রশ্ন যেগুলো আমাদের পরীক্ষা আসতে পারে, সম্ভাব্য যে প্রশ্নগুলো, সেগুলো সলভ করব। তো দেখো আমাদের প্রথম প্রশ্নে কি বলা হয়েছে। প্রথম প্রশ্নে আমাদের জানতে চাওয়া হচ্ছে যে হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক নেটওয়ার্ক বলতে তুমি কি বুঝো, এটা আমাদের প্রথম প্রশ্ন। তো আমরা এভাবে বলতে পারি। তো দেখো প্রথম প্রশ্নে জানতে চাওয়া হচ্ছিল হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক নেটওয়ার্কটা কি,
সামাজিক নেটওয়ার্ক বলতে আমরা বুঝি যে সোশ্যাল নেটওয়ার্ক ইজ ডেডিকেটেড ওয়েবসাইট। ডেডিকেটেড ওয়েবসাইট মানে হলো তোমার এখানে হলো তোমার কিছু নির্দেশিত ওয়েবসাইট দেওয়া থাকে বা নির্ধারিত কিছু ওয়েবসাইট দেওয়া থাকে যেগুলো কি করে, হুইচ আনেবলস, যেটা তোমার সক্ষম করে তোলে ব্যবহারকারীদেরকে টু কমিউনিকেট উইথ ইচ আদার, একজন আরেকজনের সাথে যোগাযোগ রক্ষা করতে সক্ষম করে তোলে। তো পরবর্তী যে প্রশ্নটা আছে সেখানে কি বলা হচ্ছে দেখো, তো দেখো এখানে কি জানতে চাওয়া হচ্ছে, হাউ ক্যান এ ইউজার টেক প্রাইভেসি প্রোটেকশন মেজার্স। ওকে, মানে নিরাপত্তা সংরক্ষণের যে ব্যাপারটা এখানে জানতে চাওয়া হচ্ছে কিভাবে ব্যবহার করতে পারে। এ ইউজার ক্যান টেক প্রাইভেসি প্রোটেকশন বাই ডিসাইডিং মানে কি, সিদ্ধান্ত নেওয়ার যে ব্যাপারটা, হিমসেলফ অর হারসেলফ ওভার দ্য নাম্বার অফ ভিউয়ার্স, কি সংখ্যক বা কি পরিমাণ ভিউয়ার বা দর্শক তার ওই প্রোফাইলটা দেখতে পারবে বা তার যে পাবলিক প্রোফাইলটা দেখতে পারবে, তার উপর ভিত্তি করে তার সিদ্ধান্ত নেওয়ার যে একটা প্রক্রিয়া, তার মাধ্যমে সে কী করতে পারে, তার যে প্রাইভেসি প্রোটেকশনটা বা নিরাপত্তা সংরক্ষণের ব্যাপারটাকে নিশ্চিত করতে পারে। এভাবেই সে তার নিরাপত্তা সংরক্ষণের ব্যাপারটা সংরক্ষণ করতে পারে। তো এখানে কি জানতে চাওয়া হচ্ছে, হোয়ার ক্যান ইউ, কোথায় তুমি তোমার ব্যক্তিগত প্রোফাইল বা ব্যক্তিগত জীবন কথাটা তৈরি করতে পারো। ইন সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটস, বিভিন্ন সামাজিক নেটওয়ার্কিংয়ের যে ওয়েবসাইটগুলো আছে যেমন ফেসবুক, টুইটার, এগুলোতে তুমি কি করতে পারো, আই ক্যান মেক, আমি তৈরি করতে পারি। যেহেতু আমাদের প্রশ্নে বলা হচ্ছে ইউ, মানে আমাকে প্রশ্ন করা হচ্ছে, তাই উত্তর লিখতে গেলে আমরা আই দ্বারা লিখবো, আই ক্যান মেক মাই পার্সোনাল প্রোফাইল। ওকে, তো পরবর্তী প্রশ্নে কি জানতে চাওয়া হচ্ছে দেখো, ডু ইউ সাপোর্ট দ্য আইডিয়া দ্যাট এ গুড নাম্বার অফ ওয়েবসাইট ফ্যাসিলিটেট সোশ্যাল রিলেশনস অ্যামং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, হোয়াই অর হোয়াই নট, এক্সপ্লেইন ইন 2 or 3 সেন্টেন্সেস। এখানে কি বলা হচ্ছে, তুমি কি সমর্থন করো ওই ধরনের আইডিয়াকে যেটা এ গুড নাম্বার ওয়েবসাইট দ্যাট ফ্যাসিলিটেট সোশ্যাল রিলেশনস, একটি উল্লেখযোগ্য সংখ্যক ওয়েবসাইটগুলো সেটা ফ্যাসিলিট করে বা সুবিধা প্রদান করে সোশ্যাল রিলেশনস, সামাজিক যেই সম্পর্কটা যেটা আছে, সামাজিক সম্পর্কটার উন্নয়নে, এবং দ্য পিপল, মানুষের মধ্যে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীব্যাপী মানুষের মধ্যে যেই সামাজিক সম্পর্কের যে উন্নয়নটা আছে বা সামাজিক সম্পর্কের যে সুবিধাটা আছে, এটা কি ওয়েবসাইটগুলো দিতে পারে, আমাদের উল্লেখযোগ্য সংখ্যক ওয়েবসাইটের মাধ্যমে আমরা পেতে পারি। তুমি কি সমর্থন করো? যদি করো তাহলে হোয়াই, যদি করো ব্যাখ্যা দিতে হবে, আর যদি না করো হোয়াই নট, তাহলে ব্যাখ্যা দিতে হবে না। মানে ব্যাখ্যা কেন করো না সেটা ব্যাখ্যা দিতে হবে, সরি। এক্সপ্লেইন ইন 2 or 3 সেন্টেন্সেস, এটা 2 বা 3 বাক্যে ব্যাখ্যা দিতে হবে। তো দেখো আমরা এভাবে যদি শুরু করি, ইয়েস আই সাপোর্ট দ্য আইডিয়া, আমি ওই আইডিয়াকে সমর্থন করি। সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস আর ওয়েব বেসড অ্যান্ড ইট প্রোভাইডস ওয়েজ ফর দ্য ইউজার্স টু ইন্টারেক্ট দ্য ইন্টারনেট। The users can share their interest and activities across the borders. Thus, a good number of websites facilitate social relations among people. দেখো এই পুরো টোটাল যে আমি 3 বা 4 বাক্যে লিখলাম, 3 বাক্যে লিখছি, এই 3টা বাক্যই কিন্তু আমাদের টোটালি একদম হুবহু আমাদের প্যাসেজ থেকে নেওয়া, এবং তোমরা চেষ্টা করলে এটা পেতে পারো খুব সহজেই, কোনো মাথা ঘামানোর দরকার নাই। তোমরা ইচ্ছা করলে প্যাসেজ থেকে হুবহু এটা তুলে দিতে পারো, সমস্যা নাই। খুবই সোজা একটা উত্তর, একটু বড় হবে। তো দেখো পরবর্তী প্রশ্নে কি জানতে চাওয়া হচ্ছে আমাদের কাছে, যে রাইট দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ফেসবুকের যেই উপকারিতা এবং অপকারিতাগুলো আছে, ঠিক আছে, সুবিধা অসুবিধা যাই বলো, এগুলো কি হতে পারে একটু খেয়াল করো। এরকম হতে পারে, ফেসবুক প্লেজ এ গ্রেট রোল টু প্রমোট সোশ্যাল রিলেশনস, এটা কিন্তু উপকারিতা। মেরিটসের মধ্যে থাকবে, মেরিটের মধ্যে এগুলো থাকবে যে ফেসবুক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি করতে, প্রমোট করতে বা উন্নয়ন করতে, সোশ্যাল রিলেশন, সামাজিক উন্নয়ন করতে, সামাজিক সম্পর্কে উন্নয়ন করতে। ইট ইজ দ্য মোস্ট পপুলার সোশ্যাল নেটওয়ার্ক অ্যাজ ইট অ্যালাউজ ইউজার্স টু আপলোড পিকচার্স, মাল্টিমিডিয়া কন্টেন্ট অ্যান্ড মডিফাই দ্য প্রোফাইল। তাহলে এখানে কি বলা হচ্ছে দেখো, যে ইট ইজ দ্য মোস্ট পপুলার, এটা সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, অ্যাজ ইট অ্যালাউজ, যেহেতু এটা ইউজারকে বা ব্যবহারকারীদেরকে অ্যালাউ করে কি করতে, টু আপলোড পিকচার্স, ছবি আপলোড করতে, মাল্টিমিডিয়া কন্টেন্ট মানে মাল্টিমিডিয়া যে উপকরণ সবগুলো আছে সেগুলা আপলোড করতে, অ্যান্ড মডিফাই দ্য প্রোফাইল, এবং প্রোফাইল বা জীবন বৃত্তান্ত বা জীবনীটা সংশোধন করতে ইউজারদেরকে অ্যালাউ করে, ওকে, সুযোগ করে দেয়। ওকে, তো F নম্বর যে প্রশ্ন সেখানে কি জানতে চাওয়া হচ্ছে, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য ইমার্জেন্স অফ সো মেনি ওয়েবসাইটস, অনেকগুলা ওয়েবসাইটের যে প্রয়োজনীয়তা, এর পেছনে মূল কারণটা আসলে কি? এর পেছনে মূল কারণটা বলতে গেলে আমাদেরকে এভাবে একটু সাজিয়ে লিখতে হবে, তোমরা একটু খেয়াল করো। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য ইমার্জেন্স অফ সো মেনি ওয়েবসাইটস, এখন প্রচুর পরিমাণে ওয়েবসাইট এর প্রয়োজনীয়তার পেছনে মূল কারণটা কি? দ্য রিজন বিহাইন্ড দ্য ডেভেলপমেন্ট অফ সোশ্যাল রিলেশন দ্যাট রেজাল্টস ইন ইমার্জিং নিউমারাস ওয়েবসাইটস। ওকে, তো পরবর্তী যে প্রশ্নটা সেখানে কি জানতে চাওয়া হচ্ছে, হাউ ডু দ্য সোশ্যাল নেটওয়ার্কস হেল্প ইউ ডেভেলপ সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি। এখানে দেখো
সামাজিক যে যোগাযোগের মাধ্যমটা, সামাজিক যে নেটওয়ার্কটা, সেটা কিভাবে হেল্প করে বা সাহায্য করে ইউ ডেভেলপ সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, তোমার যে সেন্সটা এবং সেন্সিবিলিটিটা এর পেছনে কী ধরনের ভূমিকা রাখে, এর উন্নয়নে কী ধরনের ভূমিকা রাখতে পারে। তো আমরা যদি জিনিসটাকে এভাবে লিখি তাহলে একটু বেটার হয়। তো দেখো আমাদের পরবর্তী যে প্রশ্নটা, হাউ ডু দ্য সোশ্যাল নেটওয়ার্কস হেল্প ইউ ডেভেলপ দ্য সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, এখানে এই প্রশ্ন দ্বারা যে উত্তরটা আছে এর উত্তরটা আমরা কি লিখতে পারি, দ্য সোশ্যাল নেটওয়ার্ক সাইটস লাইক ফেসবুক অ্যান্ড টুইটার। সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন ধরনের সাইট থাকে, যেমন ফেসবুক বলি, টুইটার বলি, আরও বিভিন্ন সাইট যেগুলোর নাম না বললেও সমস্যা নাই, যে এই দুইটা উল্লেখযোগ্য যে বা জনপ্রিয় যে মাধ্যম দুইটা, সেগুলোর নাম দিয়ে আমরা অনেক কিছু বুঝতে পারতেছি। ইমপ্রুভ করে মানে উন্নয়ন করে কিসের, আওয়ার সেন্স বাই, কিভাবে করে, সোশ্যাল অ্যাওয়ারনেস, সামাজিক যে সচেতনতা, গণসচেতনতার মাধ্যমে আর কি এই জিনিসটা কি করে আমাদের মধ্যে সেন্স এবং সেন্সিবিলিটির ব্যাপারটাকে আরও ডেভেলপ করে তোলে। ওকে, আমাদের সামাজিক যেই যোগাযোগ ব্যবস্থা, সামাজিক যে গণসচেতনতার যে ব্যাপারটা, যেমন আমাদের দেশের যেই বিভিন্ন ধরনের নিপীড়ন, নির্যাতন বা অপকর্মমূলক যে কর্মকাণ্ড, সেগুলোর বিরুদ্ধে একটা সচেতনতামূলক কর্মকাণ্ড সৃষ্টি করে। তো দেখো পরবর্তী যেই প্রশ্নটা, সেখানে কি জানতে চাওয়া হচ্ছে, হাউ ডু সোশ্যাল নেটওয়ার্কস ওয়ার্ক, এই সোশ্যাল নেটওয়ার্ক বা সামাজিক নেটওয়ার্কটা কীভাবে কাজ করে। তো দেখো উত্তরটা এরকম হবে, সোশ্যাল নেটওয়ার্ক যেটা, সেটা কীভাবে কাজ করে, সোশ্যাল নেটওয়ার্কস আর ওয়েব বেসড। আমরা আগে জানছিলাম যে উদ্দীপক থেকে সোশ্যাল নেটওয়ার্কটা কি করে, একটা ওয়েব ভিত্তিক নেটওয়ার্ক, ঠিক আছে, সেটা কি করে, সো দে ওয়ার্ক উইথ দ্য হেল্প অফ ইন্টারনেট টেকনোলজি, মানে ইন্টারনেট টেকনোলজি যেটা আছে, ইন্টারনেট প্রযুক্তি, এর মাধ্যমে তারা কাজ করে, এর সাহায্য ছাড়া তারা কাজ করতে পারে না। তাহলে আমরা এভাবে বলতে পারি দে ওয়ার্ক উইথ দ্য হেল্প অফ ইন্টারনেট টেকনোলজি। তো পরবর্তী যে প্রশ্নটা, সেখানে কি জানতে চাওয়া হচ্ছে, হাউ ক্যান দ্য ইউজার্স কমিউনিকেট উইথ ইচ আদার, মানে ব্যবহারকারীরা যোগাযোগ করতে পারে কিভাবে তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। তো আমরা যদি এভাবে উত্তরটা লিখি, দেখো এখানে আমাদের যে প্রশ্নটা জানতে চাওয়া হচ্ছিল যে ব্যবহারকারীরা কীভাবে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করবে। তো উত্তরটা এরকম হবে যে দ্য ইউজার্স ক্যান কমিউনিকেট বাই ইউজিং ডিফারেন্ট নেটওয়ার্কিং সাইটস, বিভিন্ন ধরনের যে নেটওয়ার্কিং সাইটগুলো আছে, যেমন ফেসবুক, টুইটার, গুগল প্লাস, এভাবে তারা কী করতে পারে, একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে। এটা খুবই সাধারণ একটা প্রশ্ন, আমরা সবাই জানি। তো পরবর্তী যে প্রশ্নটা আছে, সেখানে কি জানতে চাওয়া হচ্ছে, হোয়াট ডু সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস অফার ফর দ্য ইউজার্স। তো ভিউয়ার্স একটু খেয়াল করো যে হোয়াট ডু সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস অফার ফর দ্য ইউজার্স, সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসগুলো বা সেবাটা আমাদেরকে কি অফার করতেছে বা কি আমাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস অ্যালাউ ইউজার্স, মানে অ্যালাউ করতেছে, তোমাকে সুযোগ করে দিচ্ছে, টু আপলোড পিকচার্স, মাল্টিমিডিয়া কন্টেন্ট, পোস্ট, ব্লগ এন্ট্রিজ, এই সকল সুবিধার মাধ্যমে আমরা কি করি, সোশ্যাল নেটওয়ার্কিংয়ের একটা গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে পারি, বিভিন্নভাবে একজনের সাথে আরেকজনের তথ্য আদান প্রদান করতে পারি। সো ভিউয়ার্স দেখো আমাদের পরবর্তী যে প্রশ্নটা কে নাম্বার, সেখানে কি জানতে চাওয়া হচ্ছে, হোয়াট আর সাম ইউজেস অফ সোশ্যাল নেটওয়ার্কস। হোয়াট আর সাম ইউজেস বলতে কিছু ব্যবহারের কথা এখানে জানতে চাওয়া হচ্ছে, সোশ্যাল নেটওয়ার্ক বা সামাজিক নেটওয়ার্কে কিছু ব্যবহার। তো আমরা যদি উত্তরটা এভাবে লিখি, দেখো ভালো হয়। তো এখন দেখো আমাদের এখানে কি প্রশ্ন জানতে চাওয়া হচ্ছিল যে হোয়াট আর সাম ইউজেস অফ সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্কে কিছু ব্যবহার। সাম ইউজেস অফ সোশ্যাল নেটওয়ার্কস আর লুক ইনটু, মানে কিছু ব্যবহার আছে যার মধ্যে কি আছে, প্রথমে বলা হচ্ছে লুক ইনটু আদার পিপলস প্রোফাইল, অন্য ব্যক্তির যে জীবনীটা আছে বা জীবন বৃত্তান্ত খুঁজে দেখা। তারপরে আপলোড পিকচার্স, ছবি আপলোড করা, পোস্ট, ব্লগস, এক্সট্রা, এরকম আরও বহুত কাজ আছে যেগুলো আমরা কি করতে পারি, সোশ্যাল সিস্টেমের মাধ্যমে করতে পারি। তো পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে, দেখো হোয়াই আর সোশ্যাল নেটওয়ার্কস এক্সপ্যান্ডিং সো ফাস্ট, সোশ্যাল নেটওয়ার্কটা কেন খুব দ্রুত পরিমাণে বিস্তার লাভ করছে। তো দেখো এই উত্তরটা এরকম হবে, সোশ্যাল নেটওয়ার্কস এক্সপ্যান্ডিং সো ফাস্ট বিকজ, কারণ ইট ইজ কস্ট ফ্রি, প্রথম অর্থে এটা বিনামূল্যে আমরা পাচ্ছি। বিনামূল্যে বলতে কি, এটার তেমন কোনো খরচ নাই, সার্ভিস প্রোভাইডারকে বা যারা নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইড করে তাদেরকে স্বল্প মূল্য, কিছু পরিমাণ নামমাত্র মূল্য দিলে আমরা সারা মাস বা সারা বছর এটা ইউজ করতে পারতেছি। সিম্পল, ইজি, সাধারণ এবং সহজ। হ্যাভ প্রাইভেসি প্রোটেকশন, এবং এর কি আছে, প্রাইভেসি প্রোটেকশন বা গোপনীয়তা সংরক্ষণের একটা ব্যাপার স্যাপার আছে। তো আমরা বলতেই পারি সোশ্যাল নেটওয়ার্কটা এক্সপেন্ডিং সো ফাস্ট, এটা খুবই দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে, বিস্তার লাভ করছে। তো পরবর্তী যে প্রশ্নটা, সেটা কি জানতে চাওয়া হচ্ছে, হোয়াট ডু সোশ্যাল নেটওয়ার্কস অ্যালাউ, সোশ্যাল নেটওয়ার্কটা আমাদেরকে কি করতে অ্যালাউ করে, ঠিক আছে। তাহলে দেখো সোশ্যাল নেটওয়ার্ক আমাদেরকে বিভিন্ন কাজে অ্যালাউ করতে সাহায্য করে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু আছে, সেটা একটু দেখো, খেয়াল করো। হোয়াট ডু সোশ্যাল নেটওয়ার্কস অ্যালাউ, সোশ্যাল নেটওয়ার্কটা আমাদের কি করতে সুযোগ করে দেয়। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস অ্যালাউ ইউজার্স টু আপলোড পিকচার্স, মাল্টিমিডিয়া কন্টেন্ট, পোস্ট, ব্লগ এন্ট্রিজ, মানে এই সোশ্যাল নেটওয়ার্কিং যে সাইটগুলো আছে এগুলো আমাদেরকে
সুযোগ করে দেয় ইউজার ব্যবহারকারীদেরকে টু আপলোড পিকচার আপলোড করতে, মাল্টিমিডিয়া কন্টেন্ট যেগুলো আছে আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি সেগুলোতে, এবং ব্লগ পোস্ট করতেও আমাদেরকে সুযোগ করে দেয়। তো পরবর্তী যে প্রশ্নটা আছে, হু গেটস এ ভেরি লিটল পে, কে সামান্য পরিমাণ মজুরি পায়? কে সামান্য পরিমাণ মজুরি পায়? আমরা সবাই জানি যে আমাদের আলোচ্য প্যাসেজ থেকে আমরা পড়ছিলাম যে কেন এটা স্প্রেড আউট হচ্ছে। এই যে তোমার যে এক্সপ্যান্ডিং সো ফাস্ট আমাদের যে সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসটা, এটা খুবই দ্রুত হারে বিস্তার লাভ করছে। এই যে বিস্তার লাভ করার পেছনে কি কারণ? প্রথম কারণ ছিল কস্ট ফ্রি। এই যে কস্ট ফ্রি, আসলে কি কস্ট ফ্রি? না, একেবারে কস্ট ফ্রি না, একটু সামান্য কারণ আছে। সামান্য মজুরি আমাদেরকে, সামান্য পরিমাণ অর্থ আমাদেরকে প্রদান করতে হয়। এর সার্ভিস যে নেটওয়ার্ক সার্ভিস যে প্রোভাইডার থাকে তাদেরকে আমাদেরকে কি করতে হয়? সামান্য পরিমাণ মজুরি দিতে হয়। তাহলে আমাদের অ্যান্সারটা এরকম দাঁড়ায়, একটু খেয়াল করো সবাই। হু গেটস এ ভেরি লিটল পে? দ্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার গেটস এ ভেরি লিটল পে। তো আজকের মতো আমাদের এখানে পর্বের আলোচ্য যে প্রশ্নগুলো এবং আমরা সেটা আলোচনা করলাম, এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন, প্রশ্ন উত্তর, কোশ্চেন অ্যান্সার সবই মোটামুটি করলাম। এখন সর্বশেষ না বললেই নয় যে তথ্য প্রযুক্তির যে বর্তমান মডার্ন যুগ বা আধুনিক যে যুগের কথা আমরা যদি বলি, ওইভাবে যদি বিস্তারিতভাবে আলোচনা করতে চাই, তাহলে কি বোঝাচ্ছে যে ইনফরমেশন টেকনোলজিটা আসলে টোটালি আমাদের যেই ক্রমধারা, বর্তমান সময় আমরা যে কাজকর্ম করি বা একজন আরেকজনের সাথে যোগাযোগ করি, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এছাড়া আমরা অনেক কিছুই করতে পারবো না, এবং আমাদের জীবনের যে গুরুত্বপূর্ণ কার্যাবলী এবং যোগাযোগ রক্ষার যে একটা ব্যাপার, সেটা আমরা সম্পাদন করতে পারবো না, সমর্থ হব না। কারণ এটা আর প্রাচীনকালের মতো নয়। বর্তমান সমাজে কি আমরা সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে কিন্তু দেশ বিদেশ বলো, মানে এক দেশের মধ্যেও ইন্টারনাল যে যোগাযোগ বা ইন্টারনেট কমিউনিকেশন সিস্টেম, এটা আমরা রক্ষা করি। তো অবশ্যই এদিকে আমাদেরকে নজর দিতে হবে। সো দ্যাটস অল ফর টুডে. Hope this video is helpful to you. If this video is helpful to you, please share it with your friends and hit the like button and communicate with your friends by networking system. Khuda Hafiz.